আমরা যেই মালিকের মজদুরি করেছি সেই মালিক আপনাকে আমাকে ফিরিয়ে দিবেন না। এই দুনিয়ার মালিক আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে, এই দুনিয়ার মালিক আপনার সাথে দুই নম্বরই করতে পারে। কাজ করে আপনাকে টাকা দিবে না, পাওনা দিবে না, হাঁটাইতে পারে, আপনাকে ঘুরাইতে পারে। কিন্তু সুফিয়ান সাউরি বলেন, আমরা এমন একজন মালিকের মজদুরি করেছি, সেই মালিক আমাদেরকে কখনো ঠকাবেন না। এই সময়ের বাদশা তখন হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, উনার ছাদের মধ্যে কি যেন হাঁটাহাঁটি করতেছে, উনার ছাদের মধ্যে কি যেন হাঁটে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন একটা বড় হাত। তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, বাদশা সালামত, আপনি কি এখনো ঘুমিয়ে থাকবেন? আপনার রাজ্যের মধ্যে তিনজন আল্লাহর ওলি, তিনজন ব্যক্তি না খেয়ে আছে 3টা দিন ধরে, আপনি কি ঘুমিয়ে থাকবেন নাকি আপনাকে থাপ্পড় দিব? ওই সময়ের বাদশা তখন অবাক হয়ে গেলেন, বিস্ময়কর কথা। তিনি ঘুম থেকে উঠে গেলেন, ওনার সৈন্যবাহিনীদেরকে ডাক দিলেন, এমন স্বপ্ন দেখলাম। কে? সেই সুফিয়ান সাউরি। কি সেই 3জন ব্যক্তিকে? যাও তাদের খোঁজ নাও, তাদের সন্ধান নাও, তাদেরকে খুঁজে বের করো। তখন তার প্রহরীরা, তার সৈন্যবাহিনী দল তাদেরকে খুঁজতে মাদ্রাসার মসজিদে চলে যায়। মাদ্রাসার মসজিদে চলে যাওয়ার পর, মাদ্রাসায় যাওয়ার পর ওই 3জন ব্যক্তির সন্ধান পেল। আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বললেন, যখন সে দাওয়াত দিল যাওয়ার জন্য, সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই দুই বন্ধুকেও বললেন, সৈন্যবর্ণের দলকেও বললেন, যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যেই মালিক আমাদের রিজেক দিয়েছে, মালিক চাইলে আমাদের রিজেক এখানেই আসবে, আমরা কেন যাব? সুবহানাল্লাহ। যেই মালিকের মজদুরি করেছে সেই মালিক তাদের মাদ্রাসার মধ্যে তাদের খানা পৌঁছায় দিয়েছে, এবং যতদিন পর্যন্ত তারা পড়াশোনা করবে, হাদিস তারা হাদিস গ্রহণ করবে, হাদিস শিক্ষা নেবে, ততদিন পর্যন্ত তাদের খানা দানার সব ব্যবস্থা তাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা মালিকের মজদুরি করার জন্য মালিক তাদেরকে সব ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আমি যদি মালিকের মজদুরি করি, আপনি আমি যদি মালিকের হুকুম মানি, আপনি আমি যদি মালিকের কাজ করি, তাহলে মালিক আপনাকে আমাকেও মজদুরি দিবেন নি? দিবেন না? দিবেননি? দিবেন। এই জন্য মালিকের হুকুম মানা, মালিকের মজদুরি করা, মালিকের ইবাদত করা, মালিকের ইবাদত করব, মালিকের হুকুম মানবো, কোন বান্দার গোলামি করব না, কোন চলাফেরার গোলামি করব না, একমাত্র গোলামি করব কার? একটু চিল্লায় বলেন, গোলামি করব কার? গোলামি করব কার? হে দুনিয়ার মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করেন, মালিকের গোলামি করলে মালিক ফিরিয়ে দেয় না, মালিকের গোলামি করলে মালিক ফিরিয়ে দেয় না রে ভাই। এই জন্য মালিকের গোলামি করা চাই, এই জন্য মালিকের গোলামি করা চাই। এই জন্য মালিককে বলেন, দুনিয়া হলো সামান্য, এই দুনিয়া সামান্য, দুনিয়ার মধ্যে ঈশা তুমি আমি মালিককে ভুলে গেছো। তারপর আমি মালিক কিন্তু তোমাকে ভুলি নাই, আমি মালিককে ভুলে গেছো, মালিক তোমাকে ভুলি নাই। মালিক তোমাকে সময় মতো সব কিছু দেয়, মালিক তোমাকে রিজিক দেয়, মালিক তোমার প্রয়োজন পুরা করে দেয়, মালিক তোমার বিবি বাচ্চার প্রয়োজন পুরা করে দেয়, মালিক তোমার সব কিছু পুরা করে দেয়। তারপর কি মালিকের প্রতি আমাদের মহব্বত বাড়ে না? তার প্রতি কি মালিকের জন্য আমাদের একটু মহব্বত আসবে না? ভাইরা আমার, চিন্তা করে দেখেন, এই দুনিয়া অতি সামান্য, আর আখিরাত হলো অতি উত্তম। আখিরাত অতি উত্তম, আখিরাত অতি উত্তম, অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো, চিরস্থায়ী, চিরস্থায়ী, শেষ নাই। যেখানে শুরু আছে শেষ নাই। বেঈমানরা, কাফেররা আজ মুসলমানদের উপর আক্রমণ, মসজিদের উপর আক্রমণ করতেছে। কেন? তার কারণ কি? কেন সে আক্রমণ করতেছে? আমরা সবাই জানি, আমরা সবাই অবগত আছি, 5ই অক্টোবরের পরে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, ঠিক কি না? দেখেন, এখন কথা বলতে অনেক সাহস পাই। আগে অনেক সময় ছিল কথা বলতে ভয় লাগতো, ভয় পাইতাম না, কিন্তু ভয় লাগতো। অনেক হুমকি দামকি আসছে, এই ছোট্ট এই জীবনে অনেক দামকি হুমকি পাইছি।
অনেক জুলুম নির্যাতনের শিকারও হয়েছি। এখন কিন্তু কথা বলতে সাহস পাই, এখন সাহস পাই। আমরা সবাই অবগত আছি যে 5ই অক্টোবরের পরে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি, স্বাধীন একটি মাতৃভূমি পেয়েছি। যেই মাতৃভূমিতে আমরা প্রাণ খুলে মন খুলে আমরা দুটি কথা বলতে পারি, ঠিক কিনা? দেখেন, যেই স্বৈরাচার সরকার আমাদের দেশ থেকে পালানোর পরে বিভিন্ন ধাপে ধাপে আমাদেরকে মানুষ লেলিয়ে, অনেক ধরনের মানুষ লেলিয়ে আমাদেরকে দমন করতে চাইছে। কিছুদিন আগে আমরা জানি সব লীগ শেষ, সবাই শেষ, ফেল। কৃষক, মজুর, সব দিন মজুর সবাইকেই আন্দোলন করছে, কিছু করতে পারে না। কিছুদিন আগে আমরা সবাই জানি ইসকন নামে একটা দলকে আমাদের সমাজে, আমাদের মুসলমান আর হিন্দুদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে দিয়েছে, সবাই তো জানি। আসল দেখেন, হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো ভেদাভেদ নেই, আমাদের কোনো সমস্যা নাই। আমরা সবাই হয়তো জানি না, হুজুর আছেন এখানে, আর দুই পাশেই দুইজন আছেন, আমরা সবাই জানি যে হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া, ভালো আচরণ হওয়া লাগবে। সে হিন্দু বলে যে আমরা তার সাথে চলবো না, এটা বলা হয়নি। তার সাথে সুন্দর সম্পর্ক রাখা লাগবে। সে যদি আমার প্রতিবেশী হয়, আর হক আমার প্রতি রয়েছে। সে আমার প্রতিবেশী হলে তার হক আমার কাছে আছে, আমার কাছে হকদার। আমি তার খেয়াল রাখবো, আমি তার বিপদে আপদে তার পাশে দাঁড়াবো, তাকে সহযোগিতা করব। অথচ দেখেন, আমাদের সমাজে এখন এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে হিন্দু আর মুসলমানদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে ইসকন নামে একটি লীগ। বলছি, অথচ তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, উঠা বসা চলাফেরা সম্পূর্ণ ভালো। আর ভালো হওয়া দরকার, ভালো হওয়া চাই। তার বিপদে আপদে আপনি আমি পাশে থাকছি। আমরা তো অনেকেই মনে করি যে না, হিন্দুদের সাথে চলা যাবে না, হিন্দুদের সাথে চলাফেরা করা যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না, হিন্দুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, হিন্দুদের বাড়িতে যাওয়া যাবে না, তার সাথে উঠা বসা করা যাবে না। এটাই তো জানি। সে কাফের, এটাই তো। সে মুসলমান না, সে বেঈমান না, সে বেঈমান কাফের বলে যে আমরা তাকে এড়িয়ে যাব, তার সাথে চলাফেরা করব না, এটা রাসূল বলেন নাই। এই শিক্ষা আমাদের ইসলাম আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা? আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখবো, তাদের সাথে চলাফেরা করব, তাদের সাথে উঠবস করব, তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখবো। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয়। অথচ আমাদের সমাজের মধ্যে আপনারা তাকায় দেখেন, ওই ইসকন নামের একটি দল বাংলাদেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন একটি দাঙ্গা সৃষ্টি করেছে, এমন জায়গায় হাত দিয়েছে, যেই জায়গায় হাত দেওয়ার কারণে আমাদের কলিজা পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের কলিজায় আঘাত করেছে, আমাদের কলিজার মধ্যে হাত দিয়েছে। আমরা বলে দিতে চাই, এই ময়দান থেকে আমরা বলে দিতে চাই যে ইসকন নামে যে দল আমাদের সমাজের মধ্যে এখন আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, ইসকন নামে না হয় আর বড় নামে যদি কোনো দল আসে আমাদের মুসলমানদেরকে দমন করার জন্য, আমরা মুসলমান হুঁশিয়ার হয়ে যাব, আমরা মুসলমান এক হয়ে যাব। আমরা দল চিনি না, আমরা মত জানি না, আমরা সবাই এক হয়ে যাব, আমরা সবার মত এক হয়ে যাবে। আমরা ইসকনের নামে যদি আর বড় কোনো দল আসে, আমরা মুসলমান তাদেরকে রুখে দাঁড়াবো, ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান ভয় পাই না, আমরা মুসলমান বীরের জাতি, কিসের জাতি? আমরা মুসলমান উমরের জাতি, আমরা মুসলমান আলীর জাতি, আমরা মুহাম্মদ নবীর উম্মত, আমরা কাউকে ভয় পাই না। যতই দল আমাদের পিছনে লাগান না কেন, আমাদের মুসলমানদেরকে আলাদা করতে পারবে না। এটাতে আমরা সবাই একমত, ঐক্যবদ্ধ। আমাদের মুসলমানদেরকে আলাদা করতে পারবেন না। হ্যাঁ, দল ভিন্ন থাকতে পারে, আপনার একটা দল থাকতে পারে, আমার আর একটা দল থাকতে পারে, এটা ভিন্ন। ইসলামের বেলায় আমরা সবাই এক, বুঝেননি আমার কথা? ইসলামের বেলায় আমরা সবাই
করেন আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জাতীয় পার্টি, আপনি যে রাসদ বাসদ জমিয়ত খেলাফত চরমোনাই, যখন আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, তখন আমরা জাসদ বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমোনাই বুঝি না, তখন আমরা সবাই এক হয়ে মাঠে ময়দানে লড়াই করে তাদেরকে রুখে দাঁড়াবো। ঠিক কিনা জোরে বলেন? আমরা কাউকে ভয় পাই না, আমরা বীরের জাতি, মুসলমানের জাতি, আমরা উমরের জাতি। তাই ভাইরা আমার, সাবধান। এই কথা বলার কারণ হলো আমরা সাবধানে থাকতে হবে, কারণ আমাদেরকে একদল আমাদেরকে নষ্ট করার জন্য, আমাদের ঈমান হনন করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য একদল কিন্তু আমাদের পিছনে আছে। এটা ভুলে যায়েন না, একদল আমাদের পিছনে আছে। ঈমানকে মজবুত রাখা লাগবে। আমাদের ঈমান নষ্ট করার জন্য একদল কিন্তু আমাদের পিছনে আছে। আমাদের ঈমানকে নষ্ট করবে তারা, আমাদের ঈমান নষ্ট করে তাদের মতে আমাদেরকে নিয়ে যাবে। এত সহজ না। ইসলাম হচ্ছে কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তাই খুব সাবধান, চলাফেরা সব কিছুতে সাবধানতা অবলম্বন করবেন। হিন্দুদের সাথেও চলাফেরা করবেন, সবার সাথে চলাফেরা করবেন। চলাফেরায় যেন আমাদের ব্যাঘাত না ঘটে, চলাফেরা করবেন, সম্পর্ক রাখবেন, কিন্তু এমন কথা বলবেন না, তাদেরকে এমন কোন আঘাত দিবেন না তারা যাতে কষ্ট পায়। কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, হিকমতে চলতে চলতে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, দাওয়াত পৌঁছায় দেন। একদিন আমি সিলেট থেকে আমার বাড়িতে যাচ্ছি, তখন আমাদের পাশের গ্রামের এক হিন্দু ভাই আমার পাশে বসে, আমার পাশের সিটে ছিল। তখন আমি কি করলাম, চলাফেরা কিন্তু ওর সাথে করি আমরা, মোবাইলের মধ্যে হেডফোন লাগায়া একটা সূরা, মানে আমি একটা তেলাওয়াত আনছিলাম। ওই তেলাওয়াতটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তখন ওরে হিকমতে বললাম যে দেখো, আমরা মুসলমানরা মাদ্রাসায় পড়ে এত সুন্দর তেলাওয়াত আমরা করতে পারি না। হিকমত কিন্তু এটা। তারে যদি সরাসরি বলতো আমি তেলাওয়াতটা শুনি, সে শুনতো না, কখনোই সে শুনতো না। তার হিকমতে বুঝাইলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাইরাল হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আপনার তেলাওয়াত করতেছিল, তখন তেলাওয়াত করতেছিল। তোর হিকমতে বললাম, আমরা মুসলমানরা মাদ্রাসায় পড়ে এত সুন্দর সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, ঢাকা ভার্সিটিতে পড়ে এত সুন্দর তেলাওয়াত করে কিভাবে? আলহামদুলিল্লাহ, সাথে সাথে হেডফোন কানে লাগাইছে, আমিও তেলাওয়াত বাজাই দিচ্ছি, সে শুনতেছে। হিকমত অবলম্বন করতে হবে। সরাসরি তাকে কোনো আঘাত করতে পারবেন না, তার সাথে চলেন, হিকমতে দ্বীনের দাওয়াত দেন। বলা যায় না আপনার সাথে চলতে চলতে হয়তো সে দিন পেয়ে যাইতে পারে, ঠিক কিনা? দিন পেয়ে যাইতে পারে। এই জন্য চলাফেরা করবেন, তাদেরকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না, তাদের সাথে আমাদের চলাফেরা করবেন। যাই হোক ভাইয়েরা আমার, লম্বা চড়া কোনো আলোচনা না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ, আবার অনেক দূর যেতে হবে। তো আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা নিসার ৭৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, আমরা এই দুনিয়াতে আসছি, এই দুনিয়া কি আপনার আমার? কথা বলবেন আমার সাথে, মেহেরবানি করে কথা বলবেন। এই দুনিয়া কি আপনার আমার? কার? কেন আপনার না? আপনার দাদার, আপনার দাদার দাদার, কার? আল্লাহর। তো দাবি করেন কে আমার বাড়ি? উত্তর দেন। আপনি বলছেন এখন দুনিয়া আপনার না, তা আপনি আপনার জায়গা নিয়ে ঝগড়া করেন কেন? এটা তো আল্লাহর বললেন, আপনার না। ফাসাদ কেন? যেহেতু আপনার না এই জমিন, এই জমিন কার? জোরে বলেন, কার? আল্লাহর নামটা একটু জোরে হবে না? কার? এই জমিন যেহেতু আল্লাহর, তাইলে কেন আপনি এই জমিন নিয়ে ঝগড়া করেন? কেন এই বুঝটা আপনার ভিতরে আসে না? কেন এই বুঝটা আপনার জ্ঞান, আপনার বিবেকের মধ্যে ধরে না? এই জমিন তো আমার না। আচ্ছা, আপনার দাদা কি আপনার ওই বাড়িটা নিয়ে গেছে? কবরে তো গেছে, গেছে। আপনার বাপ? কেউ তো যায় নাই ভাই, কেউ তো যায় না। কেন দুনিয়া আর দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি? এই দুনিয়া তো আপনার না, আমার না। একটু বুঝবেন, এই দুনিয়া আপনার না, আমারও না। এই জমিন আপনার না, আমার না। এই জমিনের মালিক কে? একটু জোরে হবে।
আল্লাহ। এই জমিনের মালিক কে? চিল্লা বলেন কে? আল্লাহ। তাহলে কেন ভাই আমরা এই জমিন নিয়ে এত কারাকারি আর এত মারামারি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিন তো আমার না, আজ এই জমিন নিয়ে এত মারামারি, এত কারাকারি। অথচ আল্লাহ বলেন এই দুনিয়া হলো সামান্য। কতটুকু? সামান্য। আপনার কাছে সামান্য মনে হয় না বেশি? ভাই, যুবক ভাইয়েরা বেশি করে খেয়াল করবেন। আমি কিন্তু তোমাদের মতো যুবক, তোমাদের বয়সী আমি। এই দুনিয়া সামান্য। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? কুল মাতাউদ দুনিয়া কালিল। কে? আল্লাহ বলতেছেন এই দুনিয়া কতটুকু? সামান্য। তাহলে কেন ভাই? আল্লাহ যেহেতু আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়া হচ্ছে অতি সামান্য, একেবারে অল্প। অথচ আমরা এই দুনিয়ার জন্য কি না করি। আল্লাহ বলেন সামান্য। এর মানে কি আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চায়? এই সামান্য দুনিয়ায় তুমি কেন এত বাহাদুরি করো? কেন? আল্লাহ তো এগুলাই বুঝাইতে চায়, এই বান্দা এই দুনিয়া সামান্য, আমি তোর এই দুনিয়াতে কেন পাঠাইছি, কেন তোকে এই দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি। আল্লাহ তো অন্য আয়াতের মধ্যে বলেন আমি তো তোকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমার গোলামির জন্য। কার জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তো পরের একটা অংশে বলে দিচ্ছেন যে আমি তোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার গোলামি করবি, আমার জন্য। কার জন্য? আল্লাহ এক আয়াত সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন এই দুনিয়া হচ্ছে অতি সামান্য, অল্প। কেন আমি এই অল্প দুনিয়াতে, অল্প সামান্য একটু জায়গায় আইসা আমিও এই সামান্য জায়গা নিয়ে পড়ে আছি? কেন পড়ে আছি? আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ বলেন আখিরাত হলো অতি উত্তম কার জন্য? যারা আল্লাহকে ভয় করে। কার জন্য? যারা আল্লাহকে ভয় করে। যারা এই দুনিয়ার জমিন নিয়ে মারামারি করে তারা কি আল্লাহর ভয় করে? তাদের জন্য কি আখিরাত উত্তম? বুঝেননি আমার কথা? না বুঝলে হইবা আমি সিলেটি শুরু করে দিব। বুঝছেননি? না বুঝলে হইবা। আমি কিন্তু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে একটু ভেঙ্গে বলতেছি যে দেখেন ভাই এই দুনিয়াতে আসছি, আমি ছোট মানুষ, ভুল হইতে পারে, হুজুর আছেন ধরিয়ে দিবেন। ছোট মানুষ, ভুল হতেই পারে। বেশি দিন হয় নাই, ফারাগাতের বেশি দিন হয় নাই। মাওলানা আবুল কাসেম সাহেব আমরা একসাথে অনেকদিন ছিলাম, অনেকদিন পড়ালেখা করছি। আমরা দীর্ঘ মুক্তসর, জালালাইন, মিশকাত আমরা একসাথে ছিলাম। তারই মহব্বতে এখানে আমার আসা। আল্লাহু আকবার বলুন না, খুশি না বেজার? আজ যদি তার সাথে আমার পরিচয় না হতো তাহলে আপনাদেরই দেখতাম না, এই নুরানি চেহারাগুলো আমার দেখা হতো না। এই জন্য আমি কথাগুলা বোঝার জন্য একটু আস্তে আস্তে ভেঙ্গে বলতেছি যে এই দুনিয়া অতি সামান্য ভাই। তাহলে কেন আমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছি? পরে থাকবো দুনিয়া নিয়ে না। যেহেতু আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য, তাহলে আমরা এই দুনিয়া নিয়ে আর পরে থাকবো না। কারণ একটা কথা মাথায় রাখবেন, আমি যে আজ এই বাড়ির জন্য ঝগড়া করি, মারামারি করি, আমি মরার পর আমার এই বাড়ি আমার কবরের মধ্যে যাবে না। যাবে? কেউ কি নিতে পারছে? কিছু নিতে পারছে? কেন এই বাড়ির জন্য ঝগড়া হয় আর মাইর হয়? আল্লাহ বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। হে নবী, তুমি জানায় দাও তোমার উম্মতদেরকে এই দুনিয়া হচ্ছে অতি সামান্য। এই সামান্য দুনিয়াতে আইসা আর আপনি আমি এত মারামারি আর এত ফাসাদ আর ঝগড়া। আল্লাহ এটাই জানান দেয় এই অতি সামান্য জায়গায় তোমরা আসছো, তোমরা আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। এই জন্যই তো দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি। আর আখিরাত অতি উত্তম কার জন্য? যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য। এই জন্য যে দুনিয়া এমন একটি সিস্টেম, আমরা এই জন্য এই কথার দ্বারা এটা বুঝবো না যে দুনিয়ার সব কিছু আমরা ছেড়ে দিব। দুনিয়া বিমুখতা যাকে বলে, যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে চলে যাব আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদতের মধ্যে থাকার জন্য, এটার দ্বারা এটা বোঝানো। দুনিয়াতে থেকেও সব কিছু ভোগ করেও আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এই জন্য
শেখ হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি একটি কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন, বলবনি যে এক ব্যক্তি একটা মামলার মধ্যে পড়ে গেছে। এখন মামলার মধ্যে পড়ার পর এখন এই ব্যক্তি মামলা মোকদ্দমা চালানোর জন্য এক শহর থেকে আরেক শহরে যাওয়া লাগে। যেমন আপনারা যদি মামলায় পড়েন তাহলে আপনারা নদী পার হয়ে সুনামগঞ্জ যেতে হয় নাকি সিলেট, অনেক সময় সিলেটও যেতে হয়, যাওয়া লাগেনি? তখনকার সময়ও ওই ব্যক্তি মামলা মোকদ্দমা চালানোর জন্য এক শহর থেকে আরেক শহরে যাওয়া লাগে। এখন তো শহরে যাইতে হলে এখন একটা নদী, সেই নদী সে কিভাবে পার হবে? একটা জোয়ার ভেসে যাচ্ছে, এই জোয়ারের বাটায় সে তো যেতে পারবে না, রাস্তাও নাই, কিভাবে যাবে? এখন তো মুসিবতের মধ্যে পড়ে গেল। একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ হলো। বুজুর্গ বললেন, তুমি যদি ওই পারে যেতে হয় তাহলে কথাটা শুনো, যে তুমি এখান থেকে আমি তোমাকে যে কথাটা শিখিয়ে দিব, নদীর পারে গিয়ে সেই কথাটা বলবে, অপর পারে আরেক বুজুর্গকে পাবে, সেই বুজুর্গকে বললে সে তোমাকে ওই রাস্তা পার করে দিবে। তখন সে বুজুর্গের কথা শিখানো কথা বললো। বুজুর্গ বললেন, তুমি বলবা যে এক আল্লাহর ওলি আমাকে পাঠিয়েছেন, যেই আল্লাহর ওলি জীবনে কোনোদিনও স্ত্রী মিলন করেননি, স্ত্রী সহবাস করেননি। তখন ওই ব্যক্তি শিখিয়ে দেওয়া কথাটি গিয়ে নদীর পারে বলল, রাস্তা হয়ে গেল, চলে গেল। রাস্তা পার হওয়ার পর মামলা মোকদ্দমার কাজ শেষ, অপর বুজুর্গের কাছে গেল। অপর বুজুর্গকে বলল যে আল্লাহর ওলি আমার তো কাজ শেষ, আরেক ওলি আমাকে পাঠিয়েছেন, আপনার সন্ধান দিয়েছেন, এখন আমি শর্ট করে বলতেছি ওই পারে যাব, কি উপায়? তখন তিনিও শিখিয়ে দিলেন যে আমি যে কথাটা তোমাকে বলবো সেই কথাটা গিয়ে নদীর পারে বলবা, নদীর রাস্তা হয়ে যাবে, তুমি পারে চলে যাবে। তখন ওই বুজুর্গ বললেন, তুমি গিয়ে নদীর পারে বলবা এমন এক আল্লাহর ওলি আমাকে এখানে পাঠিয়েছেন, যে আল্লাহর ওলি কোনোদিন খানা খানা। অবাক হয়ে গেল বেচারা। ওই পারে দেখলো যে বুজুর্গ বললেন কখনো স্ত্রী মিলন করেননি, অথচ ওই বুজুর্গের অনেক ছেলে মেয়ে খেলাধুলা করতেছে, সে কিছু বলে নাই, পার হয়ে গেল। আবার এই পারে বুজুর্গ বললেন যে তিনি কখনো খানা খাননি, অথচ তার সামনে এক প্লেট খানা উপহার করলেন, খেলেন। সে তো অবাক, সে পুরাই অবাক। সে রাস্তা পার হলো, অপারের বুজুর্গকে বলল যে আল্লাহর ওলি আপনি আমাকে বললেন যে আপনি কখনো স্ত্রী মিলন করেননি। ওই পারের বুজুর্গ বললেন তিনি কখনো পেট ভরে বা তিনি কখনো খানাই খাননি। তাহলে ওনাকে দেখলাম খানা খাইতে, আপনার ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতেছে, বিষয়টা কি আমি বুঝলাম না। এখন আল্লাহর ওলি তাকে বুঝিয়ে বললেন, যুবক শোনো, আমি তোমাকে বলেছিলাম যে আমি কখনো স্ত্রী মিলন করিনি, তা বলে এই না আমি কখনো স্ত্রীর চাহিদার বাহিরে আমার চাহিদা পূরণের জন্য কখনো স্ত্রী মিলন করিনি। আমি আমার স্ত্রীর হক আদায় করেছি, তার হক আদায় করতে গিয়ে যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন আমি তাই দিয়েছি। তখন আমি দুনিয়ার কোনো চাহিদা আমার কোনো চাহিদা পূরণের জন্য আমি স্ত্রী মিলন কখনো করিনি, আমি একমাত্র হক আদায় করেছি। সুবহানাল্লাহ, কথাটা কি বোঝা গেল? আর ওই যে বুজুর্গ বললেন কখনো তিনি খানাই খাননি, তিনি এই কথা বুঝিয়েছেন যে কখনো তিনি হারাম খানা খাননি, যাই খেয়েছেন হালাল খানা ভক্ষণ করেছেন, হালাল খেয়েছেন, যার কারণে এই কথাগুলো বলছেন। হালাল খাবার সবসময় ভক্ষণ করেছেন, এই জন্য তিনি বলেন যে আমি কখনো খানাই খাই। বুঝছেন? এই জন্য এই না যে দুনিয়া বিমুখতা এই বলে আপনি জঙ্গলে চলে যাবেন, জঙ্গলে গিয়ে নির্জনে বসে আল্লাহর ইবাদত করবেন না। আপনি দুনিয়ার সমাজে বসবাস করেও আল্লাহকে পেতে পারেন। কোন পন্থায়? হালাল। কোন পন্থায়? হালাল পন্থায়। হালাল পন্থায় আল্লাহকে পাওয়া সহজ না কঠিন? দুনিয়া পাওয়া সহজ, আখিরাত পাওয়া সহজ। এখন তো আপনার আমার সমাজে দেখেন এই দুনিয়ার এখানে মুজাকারা হবে, এই দুনিয়ার জন্য আমরা যা কিছু করি সব বেকার, সব বেকার, সব বেকার। এই টাকা, এই অট্টালিকা, এই বাড়ি গাড়ি বউ সব পরে থাকবে, দুনিয়ার জায়গায় থাকবে, আপনি আমি থাকবো না। বলা যায় না কার জানি মাইকে এলান হয়ে যায়, কার এলান চলে আসে অমুক দুনিয়ার জমিনে নাই,
একটু চিন্তা করবেন, একটু দিল দিয়ে অনুধাবন করবেন, বুঝবেন। এই জন্য দুনিয়া অতি সামান্য আর আখিরাত হলো অতি উত্তম। কার জন্য? যারা আল্লাহকে ভয় করে। কাকে? আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়া হলো অতি সামান্য, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর আখিরাত হলো উত্তম। কার জন্য? যারা আল্লাহকে ভয় করে। কাকে? ঘুমাই গেছেন? কথা বলতেছি আমি। কাকে? আল্লাহ। অথচ আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আর দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা শুরু, আর আখিরাত হলো আর দুনিয়া হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর বেঈমান কাফিরদের জন্য এই দুনিয়া হলো বেহেশতের মতো। তাদের যা মনে চায় তারা তাই করতে পারে, তাদের যা ইচ্ছা তারা তাই পূরণ করতে পারে। তাদেরকে আল্লাহ এই হুকুম দিয়েছেন, তাদেরকে আল্লাহ এই সাহস দিয়েছেন, তাদেরকে এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। তারা করতে পারবে, তারা দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারে। পারে কি পারে না? করতেছে না? ভবিষ্যৎ অতীতে কি করছিল? আরে করছে। কত জুলুম করছে, কত হামলা, কত মামলা। ভুলে গেছেন আপনারা? মনে হয়তো ভুলেই গেছেন। এদেরকে ভোলা যাবে না ভাইরা আমার, এদেরকে কখনো ভোলা যাবে না। যারা দ্বীনের কথা বলতে বাধা দিয়েছে, যারা দ্বীনের আলোচনা করতে বাধা দিয়েছে, যারা ইসলামের কথা বলতে বাধা দিয়েছে, স্বাধীনতা দেয় নাই, তাদেরকে কখনো ভোলা যাবে না। আমরা বলিনি, কখনো বলবো না। আমাদেরকে নির্যাতন করা হয়েছে, কখনো বলবো না। ওই কিয়ামতের কঠিন ময়দানও সাক্ষী দেব, তারা ইসলামের বিপক্ষে ছিল, ইসলামের বাধা ছিল। ঠিক কি না? কথা বলেন না কেন? ভুল বললে তো বলবেন আপনি সঠিক বলতেছেন না কেন, আর সঠিক বললে তো বলবেন ঠিক। যারা আমাদেরকে এই ইসলামের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে কখনো বলবো না। এই জন্য মুমিন মুসলমানরা এই দুনিয়ার জমিনে জেলখানার মতো বসবাস করবে, আর জেলখানার মতো বসবাস করার পর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার রেখেছেন। সেই পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে কষ্ট করবে, যারা দুনিয়াতে কষ্ট করে জিন্দেগি যাপন করবে, হালাল ভক্ষণ করবে আল্লাহকে পাওয়ার জন্য, সেও আল্লাহকে পেয়ে যাবে। আসলে আমরা অনেক সময় বলি যে আমাদের দোয়া কেন কবুল হয় না, কই না। কত দোয়া করি, আল্লাহ আমার লম্বি পাঠায় দাও, আল্লাহ আমার সুন্দর একটা বউ দাও, আল্লাহ আমার ধন সম্পদ দাও, আল্লাহ আমার এই বাড়িটা দেও, এই গাড়িটা দেও। আপনারা মনে হইন না, হইনি? আমি এখন শুনাম জীবাসা শুরু করিলাই, হইনি? আপনার এটা দিছেন নি? আল্লাহ দেন না। আপনার আল্লাহ তো দেন না। কারণটা কি? তা খেনে দিন না কেন? আল্লাহ দেন আপনাকে, তার কারণ আছে। কেন আপনাকে আল্লাহ দিচ্ছে না? আপনি আল্লাহর হতে পারেন নাই, আল্লাহর প্যারা মানুষ, প্যারা বান্দা হতে পারেন নাই, যার কারণে আল্লাহ আপনাকে দেন। দোয়া করলে কবুল হয় না, অভাব অনটন যায় না। অভাব কি যায়? অভাব যায় না। কারণ কি? আল্লাহকে কয়বার ডাক দেন? সত্যি করে বলেন, কয়বার স্মরণ করেন আল্লাহরে? কয়বার আল্লাহরে স্মরণ করি আমরা? অথচ এই জমিন কার? মালিককে। মালিক আল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি কোনো মালিকের কাজ করি, মালিকের কাজ করার পর এই অন্তরের মধ্যে এইটা ভয়, হ্যাঁ মালিক যদি দেখে আমি এই কাজে ফাঁকি দিচ্ছি, তাহলে তো আমার বেতন কেটে দিবে, আসেনি ভয়, আমাকে বকা দিবে, গালি দিবে, তাড়িয়ে দিবে, লাথি দিবে। দুনিয়ার মালিক, আর এটা আমাদের সমাজের মালিক।
আর এই দুনিয়ার যে মালিক, সেই মালিক যে কত বড় একটা কাজ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আপনার কি ধারণা আছে আমরা সেই কাজের যে ফাঁকি দিচ্ছি? আপনি যে দুনিয়ার মালিকের কাজের জন্য ভয় পান, যে দুনিয়ার মালিকের কাজ না করলে আপনাকে টাকা দিবে না, আপনি দুনিয়ার মালিকের কাজ না করলে আপনাকে সে রাখবে না, আপনাকে তাড়িয়ে দিবে, লাথি মারবে, অথচ আপনি কি একবারও চিন্তা করেছেন এই দুনিয়ার মালিকের কাজের জন্য আমরা দুনিয়াতে আসছি? এমনি এমনি আমাদেরকে এই মালিক পাঠায় নাই, এই মালিক তো মালিকের কাজ করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কতটুকু কাজ এই মালিকের, কতটুকু কাজ আপনি আমি আঞ্জাম দিচ্ছি বলেন? হিসাব মিলান না ভাই, যাওয়ার আগেই তো হিসাব করতে হবে, যাওয়ার পরে হিসাব মিলানোর আর টাইম নাই, আর হিসাব মিলাইতে পারবেন না যাওয়ার পরে, সব হিসাব দুনিয়াতে মিলাইতে হবে। কতটুকু মালিকের মজদুরি করতেছেন, কতটুকু মালিকের মজদুরি কতটুকু করেন, হিসাব মিলান। মালিকের মজদুরি না করেই শুধু মালিক আমার দোয়া কেন কবুল করে না, মালিক কেন আমাকে চায় না, কেন আমাকে দেয় না, হায় হায়, মালিকের মজদুরি করেন, দেখেন মালিক আপনাকে দেয় কি দেয় না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি একবার দুই বন্ধুকে নিয়ে সুফিয়ান সাউরি তার দরসের উদ্দেশ্যে রওনা হলেন, হাদিস শিক্ষা করবেন। হাদিস শিক্ষার জন্য সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি তার দুই সাথীকে নিয়ে বের হলেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি হাদিস দরসে বসবেন, দরস দিবেন, দরসের মধ্যে বসবেন দুই বন্ধুকে নিয়ে। এখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি তার বাড়ি থেকে বের হয়ে অনেক দূরের মধ্যে চলে গেছে। এখন তো খানারও দরকার আছে, দরকার আছে না? শুধু মাদ্রাসা পড়বেন, খাওয়ার দরকার আছে না? পেট তো ঠিক রাখতে হবে। এখন তিন বন্ধু মিলে মাদ্রাসায় পড়াশোনা করবেন, হাদিস শিক্ষা করবেন, হাদিস শিক্ষা গ্রহণ করবেন। এখন তো পেটও তো চালাতে হবে, পড়ালেখার খরচও চালাতে হবে। এখন তিন বন্ধু মিলে পরামর্শ করলেন। তিন বন্ধু মিলে পরামর্শ করে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, দুই বন্ধু দরসের মধ্যে বসবেন, দুই বন্ধু দরসের মধ্যে বসবেন, আর এক বন্ধু মজদুরি করবে, কাজ করবে। কি করবে? কথা বলেন না কেন? আপনারা কথা বললে আমারও স্পিড ভাবে। এক বন্ধু কাজ করবে আর দুই বন্ধু মিলে তারা দরস গ্রহণ করবে, দরসের মধ্যে বসবে। এখন প্রথম বন্ধুর পালা, দরসের মধ্যে দুই বন্ধু চলে গেছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি উনি মজদুরির জন্য বের হয়ে গেলেন, কাজ করবেন, কাজ খুঁজতেছেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি কাজের জন্য বের হয়ে মসজিদের মধ্যে চলে যান। মসজিদের মধ্যে চলে যাইয়া আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। দিনে ধীরে ধীরে মনের মধ্যে চিন্তা পোষণ করলেন, এই দুনিয়ার এই জমিনের মালিক কে? জোরে বলেন কে? এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনের মালিক যিনি আমাকে এই জমিনে পাঠিয়েছেন, তিনি তো আমার রিজিক দিয়েছেন। তাহলে এই মালিকের মজদুরি করি, এই মালিকের মজদুরি করলেন মালিক আমাকে তার মজদুরির পাওনা আমাকে দিবেন। এই জন্য তিনি লেগে গেলেন মজদুরি করবেন, আল্লাহর মজদুরি করার জন্য লেগে গেছে, আল্লাহর মজদুরি করতেছে। দেখেন দুনিয়ার জমিনে আইসা কেমন ভাবে তারা চলাফেরা করেছি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি সারা দিন আল্লাহর মজদুরি করে, আল্লাহর ইবাদত করে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি যখন রুমের মধ্যে গেলেন, দুই বন্ধু অপেক্ষা করতেছেন। বন্ধু মজদুরি করে আমাদের জন্য খানা নিয়ে আসবে, আমাদের জন্য খানা নিয়ে আসবে। তারা অপেক্ষায় অপেক্ষমান। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন মজদুরি করে, মালিকের মজদুরি করে চলে গেলেন রুমের মধ্যে। দুই বন্ধু তাকিয়ে আছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি হাতের মধ্যে কিছুই নাই, খালি চলে গেছেন। বন্ধুরা জিজ্ঞেস করলো, তুমি মজদুরি করে কি নিয়ে আসলে? আমরা এখন রাতের মধ্যে কি খাবো? আমাদের খানা কোথায়? নিজে উত্তর দিলেন, আমি এমন মালিকের মজদুরি করেছি যেই মালিক তার সময় হলে তার মজদুরির পাওনা আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রাত তারা না খেয়ে থাকলো।
তারা উপবাস হয়ে গেল, তারা কিছু খায় নাই। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি সবাই ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় দিনের পালা, দ্বিতীয় জন চলে গেল মজদুরির জন্য, আর দুইজন চলে গেল দরসের মধ্যে। দুইজন দরসের মধ্যে হাদিস শিক্ষা গ্রহণ করবেন, আর দ্বিতীয় জন চলে গেছে মজদুরি করবে। তার অন্তরের মধ্যেও এই অনুধাবন করলো। বন্ধুরা আমার, দিল দিয়ে অনুধাবন করবেন। দ্বিতীয় বন্ধু একই ভাবে বলল, যেই মালিক এই জমিনে আমাকে পাঠিয়েছি, যেই মালিকের জমিনে আসছি, সেই মালিকের মজদুরি করব। যেই মালিক এই জমিনে পাঠিয়েছি, যদি আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছি, তার সাথে সাথে আমার রিজিকও পাঠিয়েছে, তাহলে কেন পরার মজদুরি করব? আমি মালিকের মজদুরি করি। এই জমিন যার, তার মজদুরি করব। সেও লাগে গেল মজদুরি করতে। কার মজদুরি করতে লাগছে? আল্লাহর নামটা জোরে কোন না, আরেকটু জোরে। যারা হইনেরা মনে হয় আল্লাহ দোয়াটা এর লাগে কবুল করেন না, কিছু দিন এর লাগে হয় না, রাগ নি আল্লাহর উপরে, মনে হয় আল্লাহর উপরে রাগ আছে, এর লাগে তারা হয় না, মনে হয় আল্লাহর উপরে এরা বেদার। আপনারা বেদার নি? আল্লাহর উপরে কেউ বেদার নি? যখন সময় হবে মালিক আপনাকে ঠিক সময় মতো দিয়ে দিবে। সময় লাগবে, তাড়াহুড়ো চলবো না। বেজার আমরা হইতাম কিতা, মালিক তো নিজেও বেজার। আমরা ভুল কইছি, মাথুই না দেখি ভুল কইছি, মালিক তো নিজেই বেজার, আমরা কিতা বেজার? মালিক তো বেজার, খান মালিকের গোলামি করলাম নিয়ম। হায় 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 হায়, চেয়ারম্যান এখন আইছে, লাগি গেলাম চেয়ারম্যানের করে দি বেটার গোলামি। ভুল কইছি, মাথুই না দেখি, আমি বাস্তবতা হইয়ার না ভাই, মাথু না কেন? আমরা হার গোলামি লাগি যাই, চেয়ারম্যানের মেম্বারের লন্ডনী লাগিনি বেদার কিতা আমরা ইতাম নিন। আল্লাহটা হে বেদার হওয়ার কথা, আল্লাহ তো বেদার হওয়ার কথা। যে মালিক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, সেই মালিকের তো হুকুম আমরা মানি না, সেই মালিকের মজদুরি করি না, তাহলে বেজার তো হওয়ার কথা মালিক, ঠিক কিনা? মালিককে খুশি করতে হইলে মালিকের কথাটা জোরে কোন, আল্লাহ জোরে বলেন না আল্লাহ। মালিককে খুশি করতে হবে ভাই, খুশি করে চলতে হবে। যেমন দুনিয়ার জমিনে আপনি, দুনিয়ার যে জমি, আপনার সমাজের যে মালিক, আপনার প্রতিবেশী যদি কোনো মালিক হয়, তাকে খুশি করার জন্য কি খুরমা ফুলাও, কি খুরমা ফুলাও, হায় হায় কি স্পেশাল রান্না। মালিককে খুশি করতে হইব, না চাকরি থাকতো না, কিতা থাকতো না, মালিককে আগে খুশি করতে হইব, না চাকরি থাকতো না। অথচ আপনার আমার মালিক, এই জমিনের মালিক, যেই মালিক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সেই মালিকের তো হুকুম মানি না। তারপরেও মালিক আপনারে খাওয়ায়নি, খাওয়ায়নি কেন? হুকুম মানেন না, কেন খাওয়ায়? হুজুর আপনি তো মালিকের হুকুম মানেন না, কেন আপনাকে মালিক খাওয়ায়? দুনিয়ার মালিক তো আপনাকে খাওয়াবে না, একদিন কাজ না করলে তাড়িয়ে দিবে। অথচ মালিকের হুকুম মানেন না, মালিকের কাজ করেন না, মজদুরি করেন না, অথচ মালিক আপনাকে প্রতিদিন বুড় হওয়ার পরেই আপনার খানা, বুড় হওয়ার পরেই তো রুটি রেডি। দেখতে আপনার নি এই রিজিক কে দিছে? খার আল্লাহ। একটু চিন্তা করবা, কিতা হইয়া কিতা হইলাম, একটু চিন্তা করবা। কিচ্ছা কাহিনী জায়গা নাই কেন? ইসলাহের মাহফিল, ইসলাহ করার লাগে হয়েছি। আমারও ইসলাম তো আপনারও ইসলাম। কিচ্ছা খাওয়ার সময় নাই। এখন তো ওয়াজের মঞ্চ নাট্যর মঞ্চ হয়ে গেছে, নাট্যর মঞ্চ হয়ে গেছে, নাটক শুরু হয় ওয়াজ। একদল মৌলবী আছে আমাদের সমাজে, মৌলবী না মৌলবী, কি মৌলবী ওয়াজের মঞ্চে উঠে যা তা কিচ্ছা শুরু করে, নাটক শুরু করে, সিনেমার মতো কাহিনী শুরু করে, ঠিক কিনা? এদের থেকে সাবধান। দুষ্ট আমরা, হাসাওতা মাত্র মিডিয়ার জার্গি, হাসাওতা মাত্রই সমস্যা। দুষ্ট আমরা 50,000 টাকা দিয়ে আপনি ঢাকা থেকে নাট্যকার আনতে পারবেন এখানে,
সে বয়ান করবেনি, নাটক কিচ্ছা করে 50,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে এসে আবার টাকা চলে যাবে। অথচ আমাদের সিলেটের মধ্যে কত বড় বড় আল্লাহর ওলিয়া পড়ে রয়েছেন, একটু আপনার নজর যায় না সেই দিকে, একটু আপনার নজর যায় না সেই দিকে। আপনার নজর সেই কণ্ঠবাজ আর সেই কিচ্ছা কাহিনী বলনে বলা নাট্যকারের দিকে আপনার আমার নজর। কেমনে ইসলাম হবে? কত বড় বড় বুজুর্গ আপনার সিলেট জানেননি? আপনার সুনামগঞ্জই আছে নুরুল ইসলাম খান সাহেব, চিনুননি? কত বড় একজন আল্লাহর ওলি। চিনি না আমরা, আসলে আমরা চিনি না দেখি তো আজ আমরা এই দুর্দশা। আসল পুরুষ আমরা চিনি না, আসল মানুষ আমরা চিনি না, যার কারণে আপনার আমার এই দুর্দশা। যাই হোক বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, দুই বন্ধু দরসের মধ্যে চলে গেছে। এক বন্ধু আল্লাহর মজদুরি করতে শুরু করে দিছে। আল্লাহর মজদুরি করে সেও রুমের মধ্যে বাড়িতে চলে গেল। যাওয়ার পর দুই বন্ধু তাকিয়ে আছে খানা নিয়ে আসবে, কিন্তু বন্ধু খানা নিয়ে আসে নাই। সেও একইভাবে জবাব দেয়, আমি মালিকের মজদুরি করেছি, আমি যেই মালিকের মজদুরি করেছি সেই মালিকের সময় হলে আমার মজদুরির পাওনা আমাকে বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একইভাবে তৃতীয় ব্যক্তি 3 নম্বর দিন যখন তৃতীয় বন্ধু চলে গেল মজদুরি করবে, কাজের জন্য কাজ খুঁজতে বের হলো, সেও চলে গেল মসজিদের মধ্যে। সেও যাওয়ার পর মজদুরি করা শুরু করে দিল। মালিকের কার? চিল্লায় বলেন কার? সেও মালিকের মজদুরি করতে শুরু করে দিল। সেও মজদুরি করে যখন বাড়ির মধ্যে চলে গেল, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বন্ধু, হ্যাঁ বন্ধু আমার, তুমি মজদুরি করেই কি নিয়ে আসছো? আমাকে দাও। তোমার মজদুরি কই? মজদুরির পাওনা কই? তোমার হাতে খানা কই? আজ 2 দিন ধরে উপবাস, কিচ্ছু খাইনি। আজ 2 দিন হয়ে গেল দরসের মধ্যে বসি, বাসায় আছি, কিছুই খাই নাই। তোমার মজদুরির পাওনা কই? বন্ধু আমাকে দাও, অনেক খিদা, পেটের মধ্যে খাবো। 3 বন্ধু তৃতীয় রাত উপবাস থাকলেন, কিছুই খান নাই। এইরকম করে চলে গেল 3 দিন। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বন্ধু আমার, সবাই শোনো, তোমরা হতাশ হয়ো না। আমরা যেই মালিকের মজদুরি করেছি সেই মালিক আপনাকে আমাকে ফিরিয়ে দিবেন না। এই দুনিয়ার মালিক আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে, এই দুনিয়ার মালিক আপনার সাথে 2 নম্বরই করতে পারে। কাজ করি আপনাকে টাকা দিবে না, পাওনা দিবে না, হাঁটাইতে পারে, আপনাকে ঘুরাইতে পারে। কিন্তু সুফিয়ান সাউরি বলেন, আমরা এমন একজন মালিকের মজদুরি করেছি, সেই মালিক আমাদেরকে কখনো ঠকাবেন না। এই সময়ের বাদশা তখন হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, উনার ছাদের মধ্যে কি যেন হাঁটাহাঁটি করতেছে, উনার ছাদের মধ্যে কি যেন হাঁটে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন একটা বড় হাত। তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, বাদশা সালামত, আপনি কি এখনো ঘুমিয়ে থাকবেন? আপনার রাজ্যের মধ্যেই 3 জন আল্লাহর ওলি, 3 জন ব্যক্তি না খেয়ে আছে 3টা দিন ধরে। আপনি কি ঘুমিয়ে থাকবেন নাকি আপনাকে থাপ্পড় দিব? ওই সময়ের বাদশা তখন অবাক হয়ে গেলেন, বিস্ময়কর কথা। তিনি ঘুম থেকে উঠে গেলেন, উনার সৈন্যবন্যদেরকে ডাক দিলেন, এমন স্বপ্ন দেখলাম, কে সেই সুফিয়ান সাউরি? কি সেই 3 জন ব্যক্তিকে? যাও তাদের খোঁজ নাও, তাদের সন্ধান নাও, তাদেরকে খুঁজে বের করো। তখন তার প্রহরীরা, তার সৈন্যবন্য দল তাদেরকে খুঁজতে মাদ্রাসার মধ্যে চলে যায়। মাদ্রাসার মধ্যে চলে যাওয়ার পর, মাদ্রাসায় যাওয়ার পর ওই 3 জন ব্যক্তির সন্ধান পেল। আর সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যখন সে দাওয়াত দিল যাওয়ার জন্য, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই 2 বন্ধুকেও বললেন, সৈন্যবন্যের দলকেও বললেন, যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যেই মালিক আমাদের রিজেক দিয়েছে, মালিক চাইলে আমাদের রিজেক এখানেই আসবে, আমরা কেন যাব? সুবহানাল্লাহ।
দেখেন মালিকের মজদুরি করলে মালিক কি ফিরিয়ে দেয়? পাওনা কি পাইছে? পাওনা কি তারা পাইছে? বুঝেন নাই? আমার কথা বুঝছেন? তারা কি মালিকের পাওনা পাইছে? যেই মালিকের মজদুরি করেছে সেই মালিক তাদের মাদ্রাসার মধ্যে তাদের খানা পৌঁছায় দিয়েছে, এবং যতদিন পর্যন্ত তারা পড়াশোনা করবে হাদিস, তারা হাদিস গ্রহণ করবে, হাদিস শিক্ষা নেবে, ততদিন পর্যন্ত তাদের খানা দানার সব ব্যবস্থা তাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা মালিকের মজদুরি করার জন্য মালিক তাদেরকে সব ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আমি যদি মালিকের মজদুরি করি, আপনি আমি যদি মালিকের হুকুম মানি, আপনি আমি যদি মালিকের কাজ করি, তাহলে মালিক আপনাকে আমাকেও মজদুরি দিবেননি? দিবেন না? দিবেননি? দিবেন। এই জন্য মালিকের হুকুম মানা, মালিকের মজদুরি করা, মালিকের ইবাদত করা, মালিকের ইবাদত করব, মালিকের হুকুম মানবো, কোন বান্দার গোলামি করব না, কোন চলাফেরার গোলামি করব না, একমাত্র গোলামি করব কার? একটু চিল্লায় বলেন, গোলামি করব কার? গোলামি করব কার? হে দুনিয়ার মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করেন, মালিকের গোলামি করলে মালিক ফিরিয়ে দেয় না, মালিকের গোলামি করলে মালিক ফিরিয়ে দেয় না রে ভাই। এই জন্য মালিকের গোলামি করা চাই, এই জন্য মালিকের গোলামি করা চাই। এই জন্য মালিক তো বলেন দুনিয়া হলো সামান্য, এই দুনিয়া সামান্য, দুনিয়ার মধ্যে ঈশা তুমি আমি মালিককে ভুলে গেছো। তারপর আমি মালিক কিন্তু তোমাকে ভুলি নাই, আমি মালিককে ভুলে গেছো, মালিক তোমাকে ভুলি নাই। মালিক তোমাকে সময় মতো সব কিছু দেয়, মালিক তোমাকে রিজিক দেয়, মালিক তোমার প্রয়োজন পুরা করে দেয়, মালিক তোমার বিবি বাচ্চার প্রয়োজন পুরা করে দেয়, মালিক তোমার সব কিছু পুরা করে দেয়। তারপর কি মালিকের প্রতি আমাদের মহব্বত বাড়ে না? তার প্রতি কি মালিকের জন্য আমাদের একটু মহব্বত আসবে না? ভাইরা আমার, চিন্তা করে দেখেন, এই দুনিয়া অতি সামান্য, আর আখিরাত হলো অতি উত্তম। আখিরাত অতি উত্তম, আখিরাত অতি উত্তম, অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো, চিরস্থায়ী, চিরস্থায়ী, শেষ নাই। যেখানে শুরু আছে শেষ নাই, আর দুনিয়াতে শুরু আছে শেষও আছে। আমরা আমরা লোকেরও অনেক নাই, আমরার বন্ধু জনলা নাই, আমার লোকে চলছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে শেষ। কি দুনিয়া, কি দুনিয়া, কি দুনিয়া।